চান? জোরে বলে যেতে চান? কারণ জান্নাত আমাদের জন্য রেখেছে আল্লাহ, আমাদের জন্য বানাইছে। জান্নাত অন্য কারোর জন্য বানায়নি, মানুষদের জন্য জান্নাত বানাইছে। কাদের জন্য? যেরকম কাদের জন্য? মানুষদের জন্য। তাহলে আমরা মানুষ, সৃষ্টির সেরা, জান্নাত আমাদের জন্য বানাচ্ছে। জান্নাত আমার বাবাও ছিল। জান্নাতে কে ছিল? কথা বলা। আমার বাবা কোথায় ছিল? আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। তিনি কোথায় ছিলেন? তাহলে আমরা তার সন্তান না? আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম থেকে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পয়দা করেছে, সৃষ্টি করেছে, ঠিক কি না? তাহলে তাদের বসবাস কোথায়? তাহলে আমাদের বসবাস কোথায় থাকবে? এই জান্নাতে যেতে হবে। তাহলে জান্নাতের স্থানগুলো কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলে, মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিয়্যিন হিসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যেখানে বসবে, যেখানে থাকবে, তাদের সবুজ বালিশ হবে। বালিশগুলো যে দিবে, এই বালিশগুলোর রং হবে সবুজ। আর সেখানে সুন্দর গালিচার কারুকার্য গালিচা থাকবে, বিছানো থাকবে। এমন সুন্দর বিছানা, এমন সুন্দর গালিচা থাকবে, আমাদেরকে, আপনাদেরকে, জান্নাতবাসীদেরকে আল্লাহ স্বাগতম জানানোর জন্য। দেখবেন দুনিয়ার বুকে যখন কোনো ভালো মানুষ বা বড় বড় এমপি মন্ত্রী যখন কোথায় যদি যায়, তাকে সংবর্ধনা জানানোর জন্য রাস্তার ভিতরে কি বিছিয়ে দেয়? কথা কি বিছিয়ে দেয়? গালিচা বিছায় না? লাল গালিচা বিছায় না? আল্লাহ তাকে দুনিয়ার একজন সাধারণ মানুষ, সামথিং, একদম সামথিং, একজন মানুষ, একজন নগণ্য একজন মানুষ যদি দুনিয়ার জন্য সে একটু বড় লেভেলের, আপ লেভেলের এমপি মন্ত্রী, তারা যদি কোথায়, রাষ্ট্রপতি যদি কোথায় যায়, তাহলে তার জন্য সংবর্ধনা দেওয়ার জন্য আমরা মানুষরা তাকে খুশি করার জন্য লাল গালিচা বিছিয়ে দিই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিয়্যিন হিসান। আল্লাহ বলে, আমি তোমাদের জন্য বালিশের যে কালারটা, বালিশ দিব ছেদ দেওয়ার জন্য, মাথায় দেওয়ার জন্য, এটার রং থাকবে কি? সবুজ। খদ্ররাতুন মানে সবুজ। আল্লাহ বলে, আমি তোমাদেরকে এই সবুজ রঙের বালিশ দিব, আর বিভিন্ন কারুকার্যে তোমরা অনেক সুন্দর ডিজাইনের গালিচা, লাল গালিচা তোমাদেরকে বিছিয়ে দিয়ে সম্বর্ধনা দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার যে গালিচা, এই গালিচার সম্বর্ধনা মানুষ পাওয়ার জন্য আমরা কত পাগল করা হয়ে যাই, ঠিক না? তাহলে জান্নাতে কি যাওয়া লাগবে না? ওইখানে যেতে হবে তো যাওয়ার জন্য কিছু করা লাগবে তো? লাগবে? এমনি যাবে? এমনি দিবে? কথা এমনি দিবে? এমনি যাওয়া যাবে না। তাহলে যেতে হলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা, আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, দুইটা কাজ। যারা ঈমান আছে, ভালো করে আমাদের লক্ষ্য করেন, দুই শ্রেণীর মানুষদেরকে বলছে এখানে, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আছে। কি আছে? আমরা তো সবাই ইনশাআল্লাহ ঈমান আনছি, ঠিক না? এরপরে আয়াত বলছে কি? ওয়া আমিলুস সালিহাত। এই ওয়া আমিলুস সালিহাত মানে ভালো কাজ বুঝাইছে। তোমরা যারা ঈমান আনার পরে এই কাজটা হবে কি? ভালো কাজ হবে কোন সময়? ঈমান আনার